একজন লেখকের লেখা কতটা শক্তিশালী হতে পারে সেটা আমরা দেখেছি তার কোথাও কেউ নেই সেই ধারাবাহিক নাটকের মাধ্যমে। একটা নাটক মানুষকে কতটা ইনভলভ করে ফেলতে পারে, কতটা নাটকের ভেতরে তার গভীরতাকে স্পর্শ করতে পারে যে সেই চরিত্রগুলো মনে হয় যে আমারই পাশের কেউ বা আমি নিজে সেই চরিত্র। এবং যে কারণে আপনি দেখেন যে বাকের ভাইয়ের যখন ফাঁসি হবে কি হবে না এটা নিয়ে যখন যে পর্বটা প্রচারিত হয় সেই সময়ে কি রুদ্ধশ্বাস একটা অবস্থা, ঢাকা শহরের সমস্ত রাস্তাঘাট ফাঁকা হয়ে যেত যেদিন এই নাটকটি প্রচার হতো। এবং বাকের ভাইয়ের যেন ফাঁসি না হয় সেটার জন্য ঢাকা শহরে রাস্তায় মিছিল হয়েছে। তো এটাই তো হচ্ছে একজন লেখকের শক্তির জায়গা। তো এইটা হুমায়ূন আহমেদের ছিলেন, নাটকের মাধ্যমেও ছিল, সিনেমাতে। তার তো মূল জায়গাটা হচ্ছে সাহিত্য। তার সাহিত্যে এটি প্রবলভাবে ছিল। তার গল্প, তার উপন্যাস, যে কারণে আজকে তার প্রয়াণের 13 বছর পরেও শুধু বাংলাদেশে মানুষ না, বাংলাদেশ, পশ্চিমবঙ্গ এবং পৃথিবীর যেখানেই বাংলা ভাষাভাষী মানুষ আছে সবাই কিন্তু পড়ছে। যারা আগে যেসব বই পড়েনি এখন তারা সেসব বই পড়ছে। আবার প্রতি বছরই কিন্তু নতুন পাঠক তৈরি হচ্ছে। এই নতুন প্রজন্মের ছেলেমেয়েরাও কিন্তু তার বই পড়ছে। আমরা দেখছি কলকাতা আন্তর্জাতিক বইমেলাতে, সেখানেও কিন্তু হুমায়ূন আহমেদের এখনও বিশাল জনপ্রিয়তা। বাংলাদেশ প্যাভিলিয়নে হুমায়ূন আহমেদের বইয়ের জন্য উপচে পড়া ভিড়। হ্যাঁ, একই রকম 21-এর বইমেলায় হুমায়ূন আহমেদের প্যাভিলিয়নগুলোতে উপচে পড়া পাঠকের ভিড়। মানে এটি হচ্ছে একজন লেখকের সৃষ্টির সার্থকতা, এবং হুমায়ূন আহমেদ সেই জায়গাটায় পৌঁছাতে পারছেন। উনি তো জন্মদিন কখনো আনুষ্ঠানিকভাবে করতে পছন্দ করতেন না। জন্মদিনটা হতো একদমই ঘরোয়া পরিবেশে, পারিবারিকভাবে ওনার স্বজন এবং বন্ধুদের নিয়ে হয়তো রাত্রে 12টা 1 মিনিট একটা কেক কাটা হতো। এটাই জন্মদিনের আনুষ্ঠানিকতা। আর হয়তো সেখানে তার প্রিয় কোনো শিল্পী থাকলে তারা হয়তো একটা গান গিয়ে শোনাতেন। এভাবেই জন্মদিনগুলো পালন হতো। ওরা যখন 60তম জন্মদিন, তখন তাকে আমি বলে রাজি করালাম যে এই জন্মদিনটা আমরা একটু সেলিব্রেট করতে চাই বড় আকারে। তো উনি তো কোনোভাবে রাজি না। তবে একটা জায়গায় সব লেখকরাই যেটা চান যে তার বই নিয়ে কোনো কিছু যদি করা হয় সেটাকে তারা অ্যাপ্রিসিয়েট করেন। আমি তাকে প্রস্তাব দিলাম যে এটা আমরা শুধু অন্য প্রকাশ একা না, এখানে আমরা আপনার আরও যারা প্রকাশক আছে সবাইকে ইনক্লুড করে আমরা পাবলিক লাইব্রেরিতে একটা 7 দিনব্যাপী একটা হুমায়ূন মেলা করব। হুমায়ূন আহমেদের বইয়ের মেলা হবে এবং সেই বই মেলাটা আপনি উদ্বোধন করবেন। হ্যাঁ, এবং সেখানে সারাদিনব্যাপী আপনার মানে সিনেমা দেখানো হবে, নাটক দেখানো হবে, এবং সেই উপলক্ষে অন্য প্রকাশ থেকে প্রকাশিত হবে হুমায়ূন ষাট নামে একটি গ্রন্থ। এই পরিকল্পনাতে উনি এক পর্যায়ে রাজি হন, কিন্তু বইমেলাটা উদ্বোধন করেন তার মাকে দিয়ে, এবং সেই উপলক্ষে প্রকাশিত হয় হুমায়ূন ষাট। এরপরেও তার রচনাবলীর প্রথম 2টি খণ্ড প্রকাশিত হয় তার 61তম জন্মদিনে। 2011-তে ওনার শেষ জন্মদিন। উনি তখন ছিলেন নিউ ইয়র্কে। আমি তখন ঠিক তার কিছুদিন আগেই আমি দেশে আসছি ঢাকায়। ঢাকায় আমার দক্ষিণ হাওয়ায় আমার অ্যাপার্টমেন্টে একটা জন্মদিনের আয়োজন করা হয়, এবং সেখানে ওনার মা নুহাস এবং ওনার বোন, ওনার পরিবারের অন্য সদস্যরা এবং তার ঘনিষ্ঠ স্বজন বন্ধুরা সবাই উপস্থিত ছিলেন। সবাই মিলে জন্মদিনের কেক কাটা হয়, এবং মানে স্কাইপের মাধ্যমে হুমায়ূন আহমেদকে আমরা যুক্ত করি সেখানে, এবং উনি স্কাইপের মাধ্যমে উনি আমাদের সাথে যুক্ত ছিলেন। উনি ওনার মা এবং ওনার সন্তানদের সঙ্গে কথা বলেছেন, জন্মদিনের শুভেচ্ছা বিনিময় হয়েছে। এটাই ছিল ওনার সাথে শেষ জন্মদিন পালন। 1999 সালে রূপার পালঙ্ক দিয়ে শুরু, এবং শেষ বই হচ্ছে দেয়াল। জ্যোৎস্নাজনী গল্প, মধ্যাহ্ন, বাদশাহ নামদার, কে কথা কয়, হ্যাঁ, দেয়াল, এগুলো সবই অন্য প্রকাশ থেকে প্রকাশিত হয়। এবং অন্য প্রকাশকে উনি সবসময় উনি ওন করতেন। অন্যদিনকে বলতেন যে এটা আমার পোষা পত্রিকা, এবং অন্য প্রকাশকে একই রকমভাবে উনি মনে করতেন যে এটি ওনার নিজেরই একটি প্রতিষ্ঠান, এবং এটা আমাদের জন্য অনেক বড় একটা গর্বের বিষয়। আজকে অন্য প্রকাশ যে অবস্থানে আছে এটার জন্য অবশ্যই হুমায়ূন আহমেদের বিশাল অবদান। মানে ওনার একটার পর একটা বই প্রকাশ করতে গিয়ে একটা পর্যায়ে আমরা হয়ে গেলাম ওনার প্রধান প্রকাশক, এবং সেই সঙ্গে ওনার স্নেহ ভালোবাসা সব কিছু মিলায় আজকের অন্য প্রকাশ।